এটাই হওয়ার লোকালের যদি লোকালে টানা উচিত নয় ভেবেছে মানে ভিডিওটা আপলোড করার মতন ছিল না, কিন্তু যেহেতু ফার্স্ট ব্লগ আমার তাই আপলোড করলাম আমি। তাও তারপর দেখলাম যে না, ভালো লাগছে না, তো আমি ওটাকে আনফ্রেন্ড করে দিয়ে আবার আজকে বেরিয়ে পড়লাম নতুন একটা ভিডিও শুট করতে। তো আজকে ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের। আগের ভিডিওটা যেহেতু প্রথম ছিল, এই জন্য একটু অনেক প্রবলেম হয়েছে, অনেক। Hey, what's up everyone? Biker Boy Souvik is here. Welcome back to my brand new another face vlog. বেসিক্যালি এটা আমার ফার্স্ট ব্লগ, তাও ওয়েলকাম ব্যাক বললাম কারণ এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ওইটায় একটু নয়েজ প্রবলেম হয়েছিল, ঠিকঠাকভাবে রেকর্ড হয়নি, এই জন্য আমাকে ওইটাকে প্রাইভেট করতে হয়েছে। তো তাও যারা আগে ভিডিওটা দেখেছো আমার, তাদেরকে ওয়েলকাম করলাম আমি। আর যারা দেখোনি তাদেরকেও ওয়েলকাম আমার ভিডিওতে। ভিডিওটা দেখো পুরো, আশা করি ভালো লাগবে। তো আজকে রাইড করতে চলেছি এই বিচ। শুধু দেখো লুকটাকে, দেখো পুরো মনস্টার লুক একটা, কি লাগে দেখতে। তো চলো বেশি ভাট না বকে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো চলো রাইড শুরু করা যাক। তোমরা সবাই কমেন্টে জানিও পিওভিটা কেমন লাগছে, তা করে ঠিকঠাক লাগছে। সাউন্ডটা সেই বাইকের যাই বলো, আর একটু নয়েজ প্রবলেম যদি হয় আগে থেকেই সবাই থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি নয়েজ প্রবলেমটা হবে, আগের দিনের ভিডিওতে খুব হয়েছিল, তাও আশা করি আজকে একটু কম হবে। আগের দিনের ভিডিওটায় এতটাই নয়েজ প্রবলেম হয়েছিল যে ভিডিওটা আপলোড করার মতন ছিল না, কিন্তু যেহেতু ফার্স্ট ব্লগ আমার তাই আপলোড করলাম আমি। তাও তারপর দেখলাম যে না, ভালো লাগছে না, তো আমি ওটাকে প্রাইভেট করে দিয়ে আবার আজকে বেরিয়ে পড়লাম নতুন একটা ভিডিও শ্যুট করতে। তো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের। আগের ভিডিওটা যেহেতু প্রথম ছিল, এই জন্য একটু অনেক প্রবলেম হয়েছে, অনেক কিছু বলতেও পারছিলাম না সেরকম করে, আজকেও পারছি না, তাও ট্রাই করছি নিজের দিক দিয়ে বেস্ট দেওয়ার। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে কোথাও যাব না, লোকালেই থাকবো। এটা ছোট্ট একটা ব্লগ, বেশি বাড়াবো না, ছোট 3-4 মিনিটের মধ্যে বানিয়ে ছেড়ে দেবো। ওটা লোকালেই থাকবে। আর একটু কথা বলতাম প্রবলেম হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। প্রথম প্রথম সবাই হয়, আমারও হচ্ছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে 4-5টা ব্লগ আমি আপলোড করবো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওটা তো একটু ম্যানেজ করে দিবো। আর মাইক ফ্যাকলিংটা আমি একটা মাইক অর্ডার দিয়েছি, মাইকটা চলে এলেই তখন এত প্রবলেম হবে না। তো ততদিন একটু প্রবলেম হবে নয়েজ আসবে। এটাই হয় লোকালে, যদিও লোকালে টানা উচিত নয়, ওদের চালানো উচিত নয়, তাও এখানে টোটোর যা অবস্থা এটাই হয়। এই একটা কাস্টমার অর্ডার দিয়েছিলাম, বাট ওগুলোটাকে আমাকে ডেলিভারি দিতে পারেনি। 2-2.5 মাস হয়ে গেছে, আমাকে বলতে বাইক ডেলিভারি দেয়নি। লাস্টে বাধ্য হয়ে আমি গিয়ে বুকিংটা ক্যান্সেল করে আসি। ক্যান্সেল করে এসে এই বাইকটা, তো আমি এক্সট্রিম আর চালিয়েছি। তো এক্সট্রিমের থেকে পারফেক্ট, যথেষ্ট ভালো বাইক এটা। তো যারা MM 50 বা 60 ফোন করো, তারা জানবে স্মুথ বাইকটা। আর পিকআপ নিয়ে কোনো কথাই হবে না, দিনগুলো খুব
যাদের বাজেট কম তারা দেখতে পারো এক্সট্রিম। এক্সট্রিম 125 সিসি হিসাবে ভালো বাইক, খারাপ না। 125 সিসি মধ্যে একটা ভালো, সব থেকে ভালো বাইক 125 সিসির মধ্যে এক্সট্রিম ভালো আমার মনে হয়। তো স্টুডেন্ট যারা আছে তারা নিতে পারে বাইকটা, ভালো। আমিও গেছিলাম, এটা আমার ফার্স্ট বাইক। তো আমি ভেবেছিলাম ফার্স্ট বাইক থেকে 125 সিসির একটা বাইক নেবো, তো তখন এক্সট্রিমটা বের হয়ে, তো আমি বলে এক্সট্রিমটাই নেবো, বাট নিতে পারলাম না, হিরো থেকে ডিভিশন দিতে পারলো না আমাকে। এবার একটা বাইক করেছি আমি, 2-3 মাস হয়ে গেছে, 2-3 মাস দেয়, তো কী করবে আর। আমি এমন না যে বাইক পরে নেবো, এরকম না, আমাদের চাকা রেডি, সব রেডি। আমি এখনই বাইক নেবো, তো আমাকে ওরা বলেছিল 1 মাস সময় লাগবে। তো আমি ঠিক আছে, এতদিন যখন ওয়েট করেই গেছি, আর কিছু দিন পরে 1 মাস পরে ওরা তো হয়েই যাবে। কিন্তু ওরা 1 মাস বলে আমাদের 3 মাস ওয়েট করে রেখেছে। এবার সময় হবে যখন একটা ছেলে বাইক নেবে, যখন সময় হয়ে গেছে তখন ও কীভাবে 3 মাস ওয়েট করে। আর আমার কি যা কষ্ট হয়েছিল আমি জানি, যে বাইক আমি নেবো, কিনবো, বাট 3 মাস ধরে আমি চুপচাপ বসে আছি, বাইক নিতে পারছি না। তার মধ্যে আমার আমার ফ্রেন্ডসরাও, অনেকজন ফ্রেন্ডসদের মধ্যে বাইক কিনে নেয়, ওরা বাইক কিনে। বাট আমি যখন কিনবো, তো আমি ওরা নিতে পারছি না, লাস্টে গিয়ে আমি বাধ্য হয়ে ক্যান্সেল করে আছি। ক্যান্সেল করে এসে সঙ্গে সঙ্গে এই বাসটা দিয়ে সেই দিন থেকে আমি বিকালবেলা যাই, 4টার সময় ক্যান্সেল করতে, তারপর বাজার শোরুমে গিয়ে তারপরে নিয়ে আসি আমি সন্ধ্যাবেলা। ওটা এতক্ষণ ধরে রেকর্ড করলাম, খেয়াল করলাম না আমি। তো অনেক দিতে রেকর্ড হয়েছে, আর 30 রেকর্ড হয়েছে। ফোরকেতে রেকর্ড করেছিল, এবার ফুল এইচডিতে রেকর্ড হয়েছে। এখন আমি ঠিক করে নিচ্ছি। তো এবার দেখো, এবার ভিডিওটা নর্মাল নর্মাল লাগে, একটু কাজ ফাজ মনে হচ্ছে। এবার ঠিক আছে, তো ঠিক আছে, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, প্রবলেম হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। মানে গাড়ি যাচ্ছে তবুও না, একটু দাঁড়াবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিওটা শেয়ার করে দাও।